وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخلوا من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান খুলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
কালিকাবাড়ি মুন্সিবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই বিশাল ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, অত্র এলাকার সুনামধন্য আলেমে দ্বীন, বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ আনোয়ারি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, দিগার হযরত উলামা ইকরাম, বিভিন্ন এলাকার থেকে আগত আমার প্রাণ প্রিয় ঈমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আসুন সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। মহান আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় যখন মানুষ কে কত গুনাহ করে কার আগে জাহান্নামে যেতে পারবে তার একটা প্রতিযোগিতা চলছে, কথা ঠিক না ঠিক? ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে আপনাকে আমাকে হেফাজত করে আরাম আয়েশ, বাড়ি ঘর দুয়ার, বিবি বাল বাচ্চা সবকিছু থেকে জুদা করে আল্লাহর রসুলের মহব্বত অর্জন করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আল্লাহ ওয়ালা লোকদের মজলিসে, হযরত উলামা ইকরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগিচায় জান্নাতি মানুষদের সঙ্গে একাত্রিত হয়ে বসবার তৌফিক মহান আল্লাহ আপনাকে আমাকে দান করলেন। তার শাহী দরবারে খুশি হয়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। শুকরে নামত আয় হাকমি কুন মুদাম, শুকরে নামত আয় হাকমি কুন মুদাম, अकुलद हकबर तू नियामत तमाम, शुक्र ना कर गंजा वाले नमोतास, बराए शाकिर कमाले नमोतास, तवा तो फिके तवा तो हमने तो यमानत व इजाबत हमने तो। अल्लाह रब्बुल आलमीन ওয়াদা করেন, যখন আমার বান্দাদের সম্মুখে আমার নিয়ামত উপস্থাপন হয় তৎক্ষণাৎ যদি শুকরগুজারি করে, হক আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিই, পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। আর যাদের সম্মুখে নিয়ামত উপস্থাপন হওয়ার পরেও তারা নিয়ামত শুকরগুজারি তো করলই না, বরং ঘাড় ময়া ফিরে গেল, গাদ্দারের দল নাফরমানের ভিতর লিপ্ত হলো, কুফরির ভিতর লিপ্ত হলো, জেনে রাখুক আমি তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন আযাবে গ্রেফতার করব। বলুন নাউযুবিল্লাহ। এই কালিকাবাড়ি মুন্সিবাড়ি জামে মসজিদের সম্মুখে কুরআন কারীমের যে আয়োজন হয়েছে, পৃথিবীতে আল্লাহ পাকের যত নিয়ামত আছে সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। কথা ঠিক না বলছি? এই এলাকাবাসীদের জন্য আজকে কর্তব্য হয়ে পড়েছে, যতদূর মাইকের আওয়াজ যায়, সুস্থ শরীরে তারা এই মাহফিলে যদি আজকে না আসে, এই মাহফিলে যদি তারা অংশগ্রহণ না করে, তাহলে আল্লাহ পাকের কোরআনের শুকরিয়া আদায় করা হবে না। যদি হাত ফিরিয়ে থাকেন, ফিরিয়ে যান, গুনাহের ভিতরে লিপ্ত হন, হতে পারে আল্লাহ পাকের দেয়া নিয়ামত চক্ষু আল্লাহ অন্ধ করে দিতে পারে, বাড়িতে পারে না। হতে পারে আল্লাহ পাকের দেওয়া হাত নিয়ামত আল্লাহ বিকলাঙ্গ করে দিতে পারে, ভেঙে দিতে পারে, বাড়িতে পারে না। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া পাও নিয়ামতকে আল্লাহ ভেঙে চুরমার করে দিতে পারে, বাড়িতে পারে না। পারে কি? আল্লাহু আকবার। আল্লাহ পারে, সব পারে। আল্লাহু আকবার। বলতে পারেন হুজুর, ও আগে গেলেই শুধু আলহামদুলিল্লাহ বলতে বলে,
সুবহানাল্লাহ বলতে বলেন? এত আলহামদুলিল্লাহ বলতে বলেন কেন? এত শুকরগুজারি করার প্রয়োজন কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, আপনারা কি জানেন? কোন জায়গায় গিয়ে? তুর পাহাড়ে গিয়ে না? তুরে গিয়ে সেখানে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন যেতেছেন, হঠাৎ করে প্রতিমধ্যে আপনার কিছু হাঁস অনেকদিন পর্যন্ত তারা পানির অভাবে কষ্ট পাচ্ছে। যেতে বলল, আল্লাহর নবী মূসা, আপনি কোথায় যাইতেছেন? তা আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। তাহলে আপনার কাছে আমাদের একটা আরজ, আমাদের দুঃখ দুর্দশার কথা আল্লাহকে একটু বলবেন যে আমরা কষ্ট করছি পানির অভাবে, আল্লাহ কবে নাগাদ বৃষ্টি দেবে একটু জানিয়ে আসবেন। মা বন্ধু দৃষ্টি আকর্ষণ করছি, পিঁপড়ে যদি কামড়ায়, মশলা কামড়ায়, কথা বলবেন না। আপনাদের কথার আওয়াজ যদি আমাদের কানে আসে, কবিরা গুনাহ হবে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবেন। এটা কিন্তু ওরজ মাহফিল না। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, এর ভিতরে হাঁসের কথাও বলেন নাই। হাঁসের আরজটাও অভিযোগ পেশ করেছেন, আল্লাহ আপনার কিছু সৃষ্টিজীব হাঁস তারা পানির অভাবে কষ্ট পাচ্ছেন, কবে নাগাদ বৃষ্টি দিবেন এটা জানতে চেয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, হে মূসা, হাঁসগুলোকে তুমি বলে দিও, হাঁসদেরকে বলে দিও তাদেরকে ৪০ দিন পরে বৃষ্টি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কথা বললে মূসা আলাইহিস সালাম চলে আসছেন, গন্তব্যস্থানে যেতেছেন। প্রতিমধ্যে আবার ওই হাঁসদের সাথে দেখা। হাঁসরা তখন মূসা আলাইহিস সালামকে দেখে বললেন, হে আল্লাহর নবী মূসা, আমাদের অভিযোগটাকে আল্লাহর কাছে পেশ করছিলেন? হ্যাঁ, তোমাদের অভিযোগটা আল্লাহর কাছে পেশ করেছিলাম। আল্লাহ কি বলছেন একটু জানতে চাই। বলে, আল্লাহ বলেছেন যে ৪০ দিন পর তোমাদের পানির ব্যবস্থা করবে, বৃষ্টি বর্ষণ করবে। বলে বলুন সুবহানাল্লাহ। হাঁসগুলো শোনার সঙ্গে সঙ্গে বলে ফেলল, আলহামদুলিল্লাহ। কি বললেন? কিন্তু বলা তো উচিত ছিল নাউজুবিল্লাহ। আমরা এখন মরে যাচ্ছি পানির অভাবে, এখন দেবে না পানি, পানি দেবে কয়েকদিন পর, ৪০ দিন পর। আসলে তো নাউজুবিল্লাহ বলা উচিত ছিল, কথা ঠিক না? কিন্তু হাঁস তারা আল্লাহ পাকের হুকুমের উপর সন্তুষ্ট থেকে আল্লাহ পাকের হুকুমকে তারা মান্য করে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। কি বলে? আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বর্ষণ করেছেন? মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহ পাক একটু আগে আমাকে বললেন যে ৪০ দিন পর বৃষ্টি দেব, আর এখন সাথে সাথে সংবাদটা বলার সাথে সাথে আল্লাহ পাক বৃষ্টি দিলেন। কারণটা জানতে চাইলেন। মাবুদ, আমি তো কিছু বুঝতে পারলাম না। আপনি সংবাদ দিলেন ৪০ দিন পর হাঁসদেরকে বৃষ্টি দেবো, পানির ব্যবস্থা করব, কিন্তু আপনি এই সংবাদ বলার সঙ্গে সঙ্গে আপনি হাঁসকে বৃষ্টি দিলেন, পানি দিলেন। ঘটনাটা আমি জানতে চাই, বিষয়টা কি? আল্লাহ পাক বললেন, হে নবী মূসা, তুমি যখন আমার সংবাদটা তাদের কাছে পৌঁছে দিয়েছো যে ৪০ দিন পর বৃষ্টি বর্ষণ করব, এই দীর্ঘ সময়ের কথা শুনবার পরেও তারা অসন্তুষ্ট না হয়ে, তারা বিরক্ত না হয়ে, তারা অধৈর্য না হয়ে সবর করে তারা আমার কাছে শুকরিয়া জ্ঞাপন করেছে। খুশি হইয়া, তারা খুশি হইয়া শুকরগুজারি করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তাদেরকে বৃষ্টি বর্ষণ করেছি। তৌফিকে তাওয়াতু হামদে তু, তাওয়াতু তৌফিকে তাওয়াতু হামদে তু, ইয়ামানত ওয়া ইজাবাত হামদে তু। বেশদার পর জন্দ পয়দা উকুনাদ, তিকলিরা দরমাদ গুয়া উকুনাদ, মুর্দায়ে সদ সালারা হায় মিকুনাদ, ইবজুদ আজদি গারে গায়ে মিকুনাদ।
الجميل خشكور يا نرجو يا أسمر بسط دار النگاه اسکندر ملک یو أنبذني قول يورى لحنن آوازني سبحان الله আল্লাহ রব্বুল আলামিন কি পারেন কালিকা বাড়ির ভাইয়েরা বোনেরা আল্লাহ রব্বুল আলামিন গতকালকে এত চাক্ষুষ দেখাই দিয়েছেন কথা ঠিক না বলছি এত আয়োজন এত কিছু এত খরচ খরচা করার পরে আল্লাহ রব্বুল আলামিন সুস্থভাবে কি গোষ্ঠী দিয়েছিল আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন কি দিয়া ঝড় বৃষ্টি দিয়া এই ক্ষমতা কার আল্লাহ রব্বুল আলামিন 2007 সালে আপনার বগি সাউথ খালি কি দিছিল কেন শিরক দিছিল কি অবস্থা করেছিল শত শত মানুষ মারা গিয়েছিল মাত্র একটা ঢেউ দিছিল কয়টা ঢেউ একটা ঢেউ দিছিল ও জায়গার লোকের কাছে জিজ্ঞেস করেছিলাম আপনার 3 দিন 4 দিন পরে আমরা লঞ্চ করে বাগেরহাট থেকে ত্রাণ দিতে গেছিলাম আল্লাহু আকবার আল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে আপনার বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম জিজ্ঞেস করলাম ভাই ঘটনা চাক্ষুষ এক ব্যক্তি বলল যে দেখেছে বলল যে যখন আপনার শো শো করে আগে তো আপনার ইয়েতে আপনার সতর্কবাণী দিচ্ছে আমরা কি করলাম উঠে গেলাম আপনার ওই কি বানিয়েছিলেন সাইক্লোন সেন্টারের দোতলায় উঠে গেলাম গিয়ে জানলা খুলে একটু তাকালাম সাগরের দিকে দেখি যে আপনার পাহাড়ের মতন কি যেন একটা আসতেছে দেওয়াল সোজা দেওয়াল উঁচু এরপরে আপনার আঘাত করার পরে কি হয়েছে এরপর আর জানি না আমরা একেবারে বগির থেকে শুরু করে বকুলতলা থেকে শুরু করে দিতে দিতে একেবারে ও সোনা ওই দিকে পশ্চিম দিকে সোনা কি আছে সোনাতলা বাজার পর্যন্ত গিয়েছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার যেইখান থেকে ঢেউটা গিয়েছিল আমরা নেমেছিলাম 7-8টা কবর দেখতে নেমেছিলাম 5টা কবর দেখতে নেমেছিলাম তাদের আপনার কাপড়ে কাপড় কবরে জুটে নেই 17 জন 4 জন 5 জন এইভাবে যে আপনার এক এক জায়গায় কবর দিয়েছে যেইখান থেকে ঢেউটা গেছে দেখলাম যে ওই যে অবদা রাস্তা তার কোন চিহ্ন সেখানে নেই সুবহানাল্লাহ বিহামদিহি কয়টা ঢেউ আপনার ঘর বাড়ি উড়ায় আপনার পানি ঢেউর সাথে চলে গেছে আর 5-7 কিলোমিটার দূরে এক জায়গার গরু চলে গেছে আর কয়েক মাইল দূরে এরকম মানুষ ভেসে চলে গেছে কয়েক কিলোমিটার দূরে ঢেউটা অনুমান করলাম 10 হাতের উঁচু কম হবে না এটা অনুমান করছি ওই আপনার সোনাতলা ওদিক দিয়ে যে একতলা বিল্ডিং কি বিল্ডিং এর উপর দিয়ে গেছে এবং গাছে সে আপনার বালু মাখা রয়েছে ধানে বালু মাখা রয়েছে মাত্র 10 মিনিট ছিল ঢেউটা 5 মিনিট 10 মিনিট কান্নটা ঘটাই দিল কি এই যে ঘটালো 10 মিনিটের ভিতর আপনার বাধা দেওয়ার ক্ষমতা কি কারো আসছিল আল্লাহ ভাই আমি ইচ্ছা করলে এখনই সমস্ত পৃথিবীটাকে ধ্বংস করে দিব বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই যদি থাকতো কালকে এলাকার মাতব্বর মোল্লা দিতে পারতো পারতো না যে আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এলাকার ওই মোল মাতব্বর আমি বুদ্ধিমান আমি তোমার বৃষ্টি ঝড় হইতে পারবো না কি পারছে কেউ পারে আল্লাহ যা ইচ্ছা পারে কি পারে না দেখেন আল্লাহ নিজে বলতেছে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير سبحان الله সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক আমি আল্লাহ একচ্ছত্র মালিক সমস্ত পৃথিবীর মালিক আমি আল্লাহ
আল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। আমরা যারা ভুলের ভিতরে আছি সংশোধন করার জন্য বলছি, আমরা যারা বলি যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাদের কথা ঠিক না আমার আল্লাহর কথা ঠিক? তো জনগণ যদি সমস্ত ক্ষমতার মালিকই হয়ে থাকে, তাহলে কালকে ঝড়টা ঠেকাইতে, কালকে বৃষ্টি ঠেকাইতে, আজকে এত রৌদ্র দেওয়া যাবে না, এত রৌদ্র ঠেকাইতে কি পারতাম? পারছি? তাহলে সমস্ত ক্ষমতার মালিক আমরা মতো হয়ে গেছে, শুধু টাকা টাকা টাকা। হারাম না হালাল দেখার সুযোগ নেই, হালাল হারাম পরিষ্কারের সুযোগ নাই। ভাইরে ঠকাচ্ছি, ভাইরে ঠগায় বড় লোক হওয়ার চেষ্টা করতেছে, অন্যের ঠগায় বড় লোক হওয়ার চেষ্টা করতেছে, প্রতিবেশীকে ঠগায় বড় লোক হওয়ার চেষ্টা করতেছে। এইরূপ ভাবে বিভিন্ন দুর্নীতি করে আপনার কি বড় লোক হওয়ার চেষ্টা করতেছে, সুদ খাইয়ে আপনার বড় লোক হওয়ার চেষ্টা করতেছে, ঘুষ খেয়ে বড় লোক হওয়ার চেষ্টা করতেছে। শুধু টাকা 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 হলে আর কিছু লাগবে না। বললাম নাকি? যেটা বাস্তব পাচ্ছি সেটি বলে গেলাম। আমাদের তো টাকার পাগল হব না, আমরা হব আমাদের সৃষ্টিকর্তার পাগল, আমরা হব আমার ত্রাণকর্তার পাগল, আমরা হব আমার মরণদাতার পাগল। আমার জীবনদাতা যিনি তার পাগল হবে তিনি কে? যিনি কে? আমরা পাগল হব আল্লাহর কথা, ঠিক না? দেখি যখন আল্লাহর পাগল আল্লাহর জমিনে ছিল, পূর্বে ছোটবেলা দেখেছি আল্লাহ আকবার, যখন যা দরকার আল্লাহ তখন তাই দিতে আমাদের জমিনে। বৃষ্টি শুরু হয়েছে কোন মাসে? ফাল্গুন মাসে। মেহরবানি করে মোবাইল একটু বন্ধ করে রাখেন, না আপনার সাইলেন্ট করে রাখেন, কেন ওই একটা ফ্যাপনা। ও ফ্যাপটা শুধু মাছলে ফ্যাপনা না, জমের ফ্যাপনা, সংসারও ফ্যাপনা লাগাইছে। বউ নিয়ে যাচ্ছে আপনার, 3 ছেলের মারে নিয়ে যাচ্ছে ওই ফ্যাপনায়, 2 ছেলের মারে নিয়ে যাচ্ছে, 2 আপনার সন্তানের বাচ্চা নিয়ে আসছে, ইত্যাদি। আর কত বলবো, আমি কিন্তু এগুলো বলতে চাই না, কারণ এগুলো আপনারা সব দেখতে আছেন। সুতরাং আমার এগুলো বইলে আপনাদের সময় নষ্ট করে আমি প্রয়োজন মনে করি না। আল্লাহ বন্ধ করে দেন, 1 মিনিট সময় দিলাম, সকলে বন্ধ করেন, যারা উপযুক্ত সাইলেন্ট করে রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যেটা বলতেছিলাম যে আমাদের আল্লাহর সাথে আমাদের কিন্তু সবার সাথে সম্পর্ক আছে। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এরকম বড় মিয়া, ছোট মিয়া, সভাপতি, সেক্রেটারি, সবার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। কিন্তু আমাদের সম্পর্ক একজনের সাথে নাই। একসাথে নাই আল্লাহ। ফাল্গুন মাসে বৃষ্টি শুরু হয়েছে, ফাল্গুন মাসের 12 তারিখে 11 তারিখ বৃষ্টি শুরু হয়েছে, আর সেই বৃষ্টি ঝড় এখনো পর্যন্ত চলতেছে। এই জীবনে তো দেখছেন, আমার কিছু বয়স্ক লোক আছেন যারা, তারা বলেন বুঝেছেন, শোনা মতন বৃষ্টি হইত। আল্লাহু আকবার। বৈশাখ মাসে একটা জ্বর হইত, এটা আবার ঠিক আছে। বৈশাখ মাসে 1-2 তারিখে একটা কি একটা জ্বর, একটা বৈশাখ মাসের একটা জ্বর। আল্লাহু আকবার। কিন্তু কি দেখতেছি? আল্লাহ বলেন জল এবং স্থলভাবে বিপদ আপদ বালা মুসিবত যাহা কিছু পরিলক্ষিত হচ্ছে, যাহা কিছু দেখতেছ, সম্পূর্ণ তোমাদের নিজেদের 2 হাতের কামাই, নিজেদের 2 হাতের কামাই। যেভাবে আমল করতেছ, যেভাবে তোমরা কর্ম করতেছ, আমি ফল সেভাবে দিচ্ছি। বৈশাখ মাসে গ্রাম অঞ্চলে তো তেমন একটা না, শহর অঞ্চলে নিজে নাফরমানি চলে, ছেলে দিয়ে মেয়ে দিয়ে, সাইজে বুঝে, মেয়েরা লাইন দিয়ে, ছেলেরা লাইন দিয়ে, কে কোথায় যায়। আবার ভালোবাসা দিবসও আছে, আবার ফুল, এপ্রিল ফুল আছে, কত দিবস বাইরে হয়েছে। আবার করবা করে আপত্তি নাই, কিন্তু মেয়ে দিয়ে ছেলে দিয়ে ঘোরাঘুরি করো কেন? এটা তো শরীয়তে নাই, এটা তো আল্লাহ রাসূলের বিধান নাই। এই জন্য আল্লাহ বেজার হয়ে যাচ্ছে আমাদের পরে।
যারা শিলা বৃষ্টি দিচ্ছে, বড় বড় শিলা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতিঝড়, এগুলো জিনাবা বিচারের কারণ। কিসের কারণে? জিনাবা বিচারের কারণে এইগুলো হচ্ছে। পর্দা তো নাই আসে, কি বল হুজুর পর্দা নাই? সেদিনও পর্দা কিনে আনছি 250 টাকা করে দাও। বাড়ি আপনার ইয়ে গেটে লাগাইছি, আপনার দরজা লাগাইছি, জানলা লাগাইছি। আল্লাহ তৌফিক দান করে সামনে আলোচনা করবো, হাদিস বলছি, সেদিকে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন। কে বলতেছে? আল্লাহ। আমাকে ভয় করো, ভয় করার মতন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ওদিকে বলছি আল্লাহু আকবার। আর মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খতবাদস্তু খাজাদাদান। মুসলমানি মিল্লাত মাযহাব জুদাস, মুসলমানি মিল্লাত মাযহাব জুদাস, মুসলমানি মিল্লাত মাযহাব হুদাস। সংক্ষেপে বলছি, মুসলমানি বলা হয় কাকে? কয়েক একটা ঘোড়ার যদি আপনার যদি মুখে যদি লাগাম লাগানো হয়, আর শহরই ঘোড়াটা যদি বেড়ে যায়, আপনার ডাইনে গেলে আপনার ঘোড়ারও ডাইনে যেতে হয়। শহরে যদি বামে যায়, যদি লাগাম ধরে টেনে নেয়, তাহলে ঘোড়ারও কি বামে যেতে হয়। শহরে যদি ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে থাকে, ঘোড়ারও কি দাঁড়িয়ে থাকছে। ঠিক ওইরূপ ভাবে আপনার আমার লাগাম যারা বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার আমার লাগাম আল্লাহ আল্লাহ রসুলের হাতে চলে গেছে। কার হাতে? আল্লাহ আল্লাহ রসুলের হাতে চলে গেছে। আপনার আমার লাগাম এখন আর আমার হাতে, আপনার হাতে নাই। আল্লাহ আল্লাহ রসুল যেভাবে চালাবে ওইভাবে আপনার আমার চলতে হবে। নিজের ইচ্ছা মতন আর চলন যাবে না। যাবে যাবে যাবে। আমরা মুসলমান কি আল্লাহ আল্লাহ রসুলের হাতে কি লাগাম ছেড়ে দেই নাই? আমরা আল্লাহ আল্লাহ রসুলের হাতে কি লাগাম ছেড়ে দেই নাই? আমরা কি কলমা দেই নাই? যারাই পড়েছি কলমা তাদের লাগাম আর তাদের হাতে নাই। লাগাম চলে গেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতন চলা লাগবে। নিজের নফসের খায়েশ অনুযায়ী নিজের ইচ্ছা মতন আর চলা যাবে না। কার হুকুম? রসুলের তরিকা। আমার বিবাহ, শাদী, মুসলমানি, আমার সব কিছু আমার চলবে কার হুকুম? আল্লাহর হুকুম, রসুলের তরিকা অনুযায়ী চলবে। তাহলে ওই কাজের ভিতর কোনো আপনার সমস্যা হবে না, কোনো ডিস্টার্ব হবে না, ওই কাজের ভিতর ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ আমাদের জিম্মাদারি থাকবে, ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দিবে। বলুন সুবহানাল্লাহ। এখন তো মুসলমানি দিলেও আপনার মাইক চালায়, গান বাজনা করে। কি ছেলে মেয়ে বিবাহ দিল, আপনার গান বাজনা করে, মাইক বানিয়ে গান বাজনা করে। কথা ঠিক না দেখি? এভাবে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছি। একটা কিছু করলেই সেখানে এখন আবার কি বাইরে বক্স, বড় বক্স, আর আপনার ঠাং 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 করে রুজু যায় সাউন্ড বক্স। তো কি জমি কয় ওরে গুন 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 করে হাত মাইলে একবারে উঠে মানুষ ঘুমাইতে পারে না। কে বাইরে আবার আল্লাহ একটা কিছু হবে না কেন পারে, কিন্তু নিষেধ কেউ করে না। না চেয়ারম্যান, না মেম্বার, না কোনো ইমাম, না কোনো মসজিদ কেউ নিষেধ করে না। বাবা এটা গুনার কাজ করে করো না, আল্লাহর বরকত হবে না, এইটা সাহস করে বলবো না। তাহলে ভোট দিনে যাবে। কেউ কয় আমার ইমামতি থাকবে না, কেউ কয় আমার লজিং থাকবে না। অবস্থা কি হলো? আল্লাহর ভয় তো ইমামের মধ্যেও নাই, আল্লাহর ভয় তো ইমাম সাহেবের মধ্যেও নাই। আল্লাহর ভয় যদি ইমাম সাহেবের মধ্যে থাকতো যে ওই ব্যক্তি তো জাহান্নামে চলে যাবে, ও তো জাহান্নাম হয়ে যাবে, আল্লাহ করবে গাজার এলাকার করে গজব নজর করবে, ওর তো হাতে পায়ে ধরে আমাকে বোঝাই। হুজুর কি রাখছে না, ইজ্জত রাখছে না। তোমার এত ইজ্জত হয়ে গেছে, আল্লাহ রসুলের চেয়ে তোমার ইজ্জত বেশি হয়ে গেছে। আল্লাহ রসুল তাইফের ময়দানে দাওয়াত দিতে গেছে, কি খাইছে? শুধু মার খাইছে, মার ইজ্জতে রক্তাক্ত করেছে, বেহুশে পড়ে গেছে নবী আমার। জুতা মোড়ে আটকে গেছে। আল্লাহ আকবার মারতেছে। রসুল বলে আমি পাগল না, তোরা পাগল বলো না, আমি পাগল না, তোরা আমার মাইরো না, আমি চলে যাচ্ছি, মাইরো না। তারপর শোনে না, মারতে মারতে বেহুশ করে ফেলাইছি। যদি আমার দিনের তাওয়ার দিকে কি ভালো কথা বলতে গিয়ে মায়েরকে বেহুশ হয়ে গেল।
দাঁত পর্যন্ত ভাঙলো, দেশ চললো, ঘর চললো। আর আমরা ইজ্জত এত হয়েছে, আমি বলো না, আমি বক্তব্য এত ইজ্জত হয়েছে যে আমি একটা অন্যায় কাজ হচ্ছে তাকে বুঝাইতে পারবো না, দাওয়াত দিতেও পারবো না। অবস্থা খুব খারাপ। ইমানের ঘরে আগুন লাগবে, ইমানের ঘরে আগুন লাগবে। এলাকার মেম্বার বানাইতে হবে, দিনদার মেম্বার, দিনদার চেয়ারম্যান, দিনদার এমপি বানাইতে হবে, খোদাবিত এমপি মন্ত্রী বানাইতে হবে। তা নাহলে কিন্তু দেশ ইমানের ঘরে যদি আগুন লাগে গেছে, ওই আপনার মেম্বার চেয়ারম্যান, ওই যে আপনার এমপি মন্ত্রী, ওরাই আগুন লাগাই দিচ্ছে ঘরে। ইমানের ঘরে কিন্তু তারাই আগুন লাগাই দিচ্ছে। যদি আপনি মন্দের কথা করতে চান, চাপা বাইরা না দরকার নেই, ওরা যা করতে করুক, আপনার কাম আপনি করে ওকে কাম ওরা করুন না, ওই জীবন না করেন। বলে কি বলে না? কি বলেন? বলে কি বলে না? আপনার নামাজ সব শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহ কি বলছেন? মুসলমান নামে মৃত্যুবরণ করিও না। ওদিকে আবার আল্লাহ আবার সাইন করতে না দিতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মুতাকাসিন কুল্লু নাসিন শারিবু, কদ্রু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ইয়া হাম সব মুসাফির হায় ওই আগে ঠিকানা, তুই আগে রওনা হয় কুল পিছি রওনা। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করাই লাগবেই লাগবে। লাগবে কি লাগবে না? এর ভিতরে তো আছেন, কোন যুবক আছেন বা বৃদ্ধ লোক আছেন, আমি মরবো না, আছেন তো? মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাসূল বলে এই আমার উম্মতরা, মেয়েরা, পুরুষেরা, তোমরা বেশি বেশি পরিমাণে মৌতের কথা স্মরণ করো, বেশি বেশি পরিমাণে তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। কেন? মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ করার স্বাদ আসে না, গুনাহ করার আউসার আসে না। কথা ঠিক না বেশি? রাসূল বলেন কোন মুসলমান ইমানদার ব্যক্তি যদি 20 বার দৈনিক মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যদি ইন্তেকাল করেন শাহাদাতের মৃত্যু হবে, শহীদের মৃত্যু হবে, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কয়বার? 20 বার। 20 বার যদি কোনো ব্যক্তি মৃত্যুর কথা কি করে? স্মরণ করে। কি মৌত 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 কি? আল্লাহু আকবার। এক বাদশা ছিল আপনার পীরের কাছে মুরিদ হইতে, মুরিদ হতে গেছে, যেমন চরমনায় যারা গেছেন, কার্তিনায় গেছেন, মোকামিয়া গেছেন, পদ্ম গেছেন, পাংরাশিয়া গেছেন, আপনাদের কিন্তু একটা সবক দিয়ে দিতে না। কিন্তু আপনার ওই বাদশাকে আপনার বিশ্বাস সবক কোন জিকির আজগার দেয় নাই। সবক দিতে তুমি দৈনিক সকালে 100 বার, বিকেলে 100 বার, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার করে মৃত্যুর কথা স্মরণ করবা। কতবার করে? 100 বার করে। ঠিক আছে। বাড়িতে বাদশা মানুষ তো টাকা পয়সার অভাব নাই, স্বর্ণ দিয়ে আপনার দানা বানাইয়া তসবি বানাই। আদেশ অনুযায়ী সকালবেলা আপনার সঙ্গে বলে চক্ষু বন্ধ করে মৌত 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 কয়বার? 100 বার। বিকেলে এরকম মৌত 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 কয়বার? 100 বার। 1 সপ্তাহ পর্যন্ত করো। দেখুন চরমোনা যারা যায়, সার্কিনা যারা যায়, তাবলিগে যারা যায়, আসার পরে একটু আগের চেয়ে ভালো হয়। কি বলে এটা? আগে নামাজ পড়তে আসে কি? নামাজ পড়ে। আগে তুমি যেতে এখন একটু টুপিও দেয়। আগে লম্বা লম্বা তো গায়ে দিত না, লম্বা লম্বা কি নেই আছে। তো আপনি তো সহি দেখতে পাচ্ছেন, এখন তো আপনি মাথায় শেষ হয়ে আছে। আছে না? কিন্তু বাদশা 7 দিন পর্যন্ত সবক আদায় করছে, কোনো পরিবর্তন নাই। এই মদ সেই মদ, যেই গাঁজা সেই গাঁজা, যেই নারী সেই নারী, যেই আপনার অন্যায় অন্যায়, যে গুণা সেই গুণা করেই যাচ্ছে। বিরাট হয়েছে কি করে তাতে সবক আল্লাহ মরি দিলাম। 7 দিন পর্যন্ত আদায় করলাম, কোনো পরিবর্তন হচ্ছে না। যা আগে চলে গেছে চলে বাড়ি যাই সালাম সালাম করি, কথাবার্তা বলতে 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 হুজুর আপনি আমাকে কি সবক দিচ্ছেন? 1 সপ্তাহ পর্যন্ত আদায় করলাম, কোন পরিবর্তন আমার দিকে দেখা যাচ্ছে না। তার বাবা তুমি ঠিক মতো সবক আদায় করছো? কি বলে হুজুর? পকেটে হাত দিতে, হাত দিয়ে স্বর্ণে তসবি বাড়ি করে দেখেন। এই দেখুন হুজুর আপনার সম্মান আছে, আমি স্বর্ণ যে গুড়া বানাই তসবি বানাই। এই সকাল 100 বার, বিকেল 100 বার, আমি সন্ধ্যা 100 বার, আমি ঠিক মতো সবক আদায় করি। বাবা তুমি কিভাবে সবক আদায় করো আমাকে দেখাবা? জি হুজুর দেখাবো। এখন যে বৈশা পশ্চিম দিক থেকে বসে আপনার চক্ষু বন্ধ করে আপনার দেখাচ্ছে এভাবে আমি সকালে 100 বার আর সন্ধ্যা 100 বার আমি সবক আদায় করি। তো তাই জি, তাহলে একটা কাজ করলে কেমন হয়?
আমি তো তোমার বাড়িতে একটু বেড়াইতে যেতে চাই। কি বলো, কি যে বলেন, আপনি আমার পীর মানুষ, আপনি আমার বাড়িতে যাবেন তো খুশির সংবাদ। কবে যাবেন? তারিখ দেন, তারিখ দিতে। ঠিক আছে, কাল তোমার বাড়িতে দিয়ে আমি হাতে নাতে প্র্যাকটিক্যাল তোমাকে আমি সব কথা আসছি। হুজুর তারিখ অনুযায়ী গেছে, বাদশার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে বলে ফেলছে, বাদশা ওই যে চেয়ারখান দেখা যায় ওইখানে কে বসে? তো হুজুর ওই জায়গায় যে বসে সেই রাজ্যের বাদশা হয়। সুবহানাল্লাহ। তাই জি হুজুর, তা আমি তো বড় ওই চেয়ারখানে কিন্তু বসতে পারি। কি যে বলেন আপনার হুজুর মানুষ, আপনাকে কি লোক লালস আছে নাকি? হুজুর আপনি চেয়ারে বসতে আপত্তি বসেন। হুজুর ওখানে বসছে। আল্লাহু আকবার। হুজুরকে বোঝাচ্ছে, হুজুর ওখানে যে বসে সে যা হুকুম করে তাই পালন করা হয়, সেটাই পালন করা হয়, তাই করে জি হুজুর। হুজুর ওখানে বসছে, বসে এখন বলছে, হে আল্লাহ, বাদশাকে ধরো এবং কতল করো। কি বলছি? বাদশাকে ধরো এবং কতল করো। বাদশা তো আইন জানে যে আমার মৃত্যু অনিবার্য, কোনো এক মৃত্যুর ভয়কে কাঁপতে 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 বাচ্চা পড়ে গেছে। বাচ্চা পড়ে গেছে বলে এখন আপনার জল্লাদ, হে জল্লাদ খামোশ হও। বাচ্চার কানে কানে গিয়ে বলো, আপনার উপরে যে মৃত্যুর যে অতলের যে হুকুম ছিল সেটিকে উঠাই নেওয়া হয়েছে। বারবার 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 বাচ্চার কানে ওই কথা বলতে বলতে বাচ্চার হুশ আসছে। হুশ আসতে পর বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, পেশা হুজুর, বাবা আপনার কি হয়েছিল? হুজুর আমি তো আইন জানি, আপনি যখন বলছেন যে বাদশাকে ধরো না কতল করো, তখন আমি নিশ্চিত হই যে আমার মৃত্যু অনিবার্য, কোনো সন্দেহ নাই। আমি মৃত্যুর ভয় হুজুর আমার কা ঢুকে গেছে শরীরে, এরপরে কি হয়েছে আমি জানি না। বাবা আমি তোমাকে যে মৃত্যু সবক দিয়েছিলাম 100 বার, দৈনিক সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, তার সবে মাত্র একবার বলছি। সুবহানাল্লাহ বলেন, জোরে হাসছেন না, আমি হাসার জন্য বলিনি কথাটা। আল্লাহু আকবার। যে সবে মাত্র কয়বার হয়েছে? একবার। এরকম যদি কাহার যদি মৃত্যুর কথা স্মরণ হয়, মৃত্যুর ভয় যদি আসে, যদি গুনার কাজ করতে পারে, বাড়ে বাড়ে। আল্লাহ, আপনাদের দেশের লোক জঙ্গলে যায় না? যদি কোনো ব্যক্তিকে বাঘে ধরে আর কোনোভাবেই যদি ছাড়াই আসতে পারে, ওই ব্যক্তির গান জিজ্ঞেস করেন, তারপর ভাই আমি মৌতের ঘর থেকে ফিরে আইছি, আমি আর নাফরমানি কাজ করবো না। ও মৌতের ঘর থেকে আইছে। আল্লাহু আকবার। মৃত্যুর ভয় আল্লাহ এই জন্য বলছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আজ মহিলাদের ভিতরে যদি মৃত্যুর কথা থাকতো, মহিলারা হেল দিয়ে এই সুন্দর সুন্দর কাপড় চোপড় করে এই নোটপালিশ ঠটপালিশ লাগাইয়া, কপালে নুক্তা লাগাইয়া, অনেকে প্যাকপিট খালি করিয়া রাস্তায় রাস্তায় ভরে আপনার বাজার ঘাটে যায়, এটা তো যেতে পারত, তার ভয় থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আমার বাবার ভাইজানেরা দেখেন মাওলারে বান্দা বান্দি কেমন ভয় করে। আবু সালেহ মূসা জঙ্গি, আবু সালেহ মূসা জঙ্গির নাম শুনছেননি? কার আব্বা? আপনাকে আব্দুল কাদের আব্বা। বাগদাদ শহরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আব্বার নাম আবু সালেহ মূসা জঙ্গি। কি নাম? আবু সালেহ। তরুণ মানুষ, 12-13 বছর বয়স হবে, সফরে রওনা দিতে। সফরে রওনা দুবার যেতে 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 অনেক দূর চলে গেছে। ওই সময় কিন্তু বাড়িঘর এরকম ঘন ঘন ছিল না, ভ্যান গাড়ি পাওয়া যাইত না, কোনো কিছু পাওয়া যাইত না, হেঁটে হেঁটে যেতে হয়তো যেখানে যাওয়া লাগতো। এমনকি মক্কা শরীফেও মানুষ কিন্তু হাঁটতে হাঁটতে গেছে। এরপর আপনার ডুবো জাহাজে গেছে নাকি? আল্লাহ, আবু সালেহ মূসা জঙ্গি হাঁটতে 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 অধিক সময় হাঁটতে পায়ে ব্যথা করতে আছে, একটি ক্ষুধা লাগতে আছে, এখন আর সামনে আর পাও বাড়াইতে পারছে না, সামনে আর আগাইতে পারতেছে না। এরকম আপনার আমার হয় কি হয় না? প্রথমত জিরাই কি জিরাই না, পানি পিয়াসা লাগলে চাইতে পানি খাই কি খাই না। আবু সালেহ মূসা জঙ্গির এমন ক্ষুধা লাগছে, পানি তো বসেও লাগছে। এখন বসিয়া চিন্তা করতেছে কোথায় পানি পাওয়া যায়, কোথায় খাওয়া পাওয়া যায়। আল্লাহু আকবার, কোথায় তো কোনো ব্যবস্থা দেখা যাইতেছে না। হঠাৎ করে দেখে যে আপনার নদীর পাড়ে বসে বসে চিন্তা করতেছে, নদী দিয়ে একটা লাল একটা ফল বসে যাচ্ছে। চিন্তা করলো ক্ষুধা তো লাগবে, ফলটা খাইয়া অন্তত কিছুটা হলেও ক্ষুধাটা নিবারণ করি। ফলটা উঠাইয়া খাইছে, খাওয়ার পরে আপনার যখন খাওয়া হয়ে গেছে, একটু ভালো লাগতে আছে, একটু শক্তি লাগতে আছে,
কিন্তু তার ভিতরে একটা চিন্তা থেকে ঢুকিয়ে গেছে, আমি ফলটা যে খাইলাম তার ফল খাইলাম, ফলের মালিকের বাড়ি কোথায় দাবি তো ছাড়াইলাম না। রসুল বলছে আয়াত করে জান্নাতে বিসমিন গুজিয়া দিলে হারাম, হারাম খাদ্যের দ্বারা যেই শরীর লালিত পালিত হবে ওই শরীরের ঠিকানা জাহান্নাম। এখন বসে বসে কাঁদতে স্যার বলতেছে মাবুদ গো, এই ফল আমার শরীরে হজম হওয়ার আগে আগে, এই ফল দ্বারা আমার শরীর রক্ত গোস্ত পয়দা হওয়ার আগে আগে এই মালিকের সন্ধান মিলাইয়া দেয়। সুবহানাল্লাহ। ভাইয়া বলেন যে এই মালিককে পাওয়া কি সম্ভব? কোথায় বাড়ি কোথায় বাড়ি কাশি যাচ্ছে বল, কিন্তু ইমানদার যারা তাদের কিন্তু সম্ভব। আল্লাহু আকবার। আবু সালেহ মুসা যখন ইমানদার ছিল এবং সে কোরআন তেলাওয়াত করত, দৈনিক কোরআন তেলাওয়াত করত, কোরআনের ভিতর আয়াত পেয়েছে ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যেরকম আল্লাহু আকবার। আবু সালেহ মুসা যখন হয়ে গেছে, যদি মাওলার যদি ডাকার মতন ডাকা যায়, মাওলার দরবারে কান করলার মতন যদি আওয়াজ হয়, আমার মাওলা আশা করি আমার পরিত্রাণ দেবে দেবে। এখন হঠাৎ করে দেবের ভিতরে খেয়াল আসিয়া গেছে আপনার ফলটা কোন দিক দিয়ে ভেসে আসছে, এখন তার বিপরীত দিকে হাঁটা শুরু করে দিচ্ছে। বিপরীত দিকে হাঁটতে 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 যাতে আপনার ওই ফলের বাগান দেখা যায়। আপনার আগুনের দরকার, দূর থেকে দেখতেছেন আপনার বাগানের ভিতর দিয়ে ধোঁয়া উঠতেছে, তখন আপনার কি আশ্বস্ত হলেন? ধোঁয়া যখন আছে তখন নিচে আগুনও আছে। আবু সালেহ মুসা জঙ্গির এরকম আশ্বস্ত হলো যে যখন বাগান পাওয়া গেছে বাগানের মালিককেও পাওয়া যাবে। আবু সালেহ মুসা জঙ্গি মাওলার দরবারে কান দরবারে মাবুদ, এই শরীর যদি আমার এই খাদ্যের দ্বারা শরীর যদি গঠিত হয়, রক্ত গোস্ত গঠিত হয়, আমার ঠিকানা তো জাহান্নাম। ওই জাহান্নামের আযাব আমি আবু সালেহ মুসা সহ্য করতে পারবো না। ও মাবুদকে হারাম শরীর নিয়ে যদি কবরে যায়, কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। ও মাবুদ গো, ওই মালিকের মৃত্যুর আগে আগে হলেও ওই মালিকের সন্ধান মিলাইয়া দাও, দাবি না চালানো পর্যন্ত আজরাইলকে পাঠাইও না। যেরকম সুবহানাল্লাহ। এই তরুণ ছেলে যুবক ছেলে তার ভয়তে আপনি চেষ্টা করতেছে মালিকের কাছ থেকে দাবি ফেরাইবার জন্য। কার ভয়তে ধরে বলেন, আরো ধরে বলেন কার ভয়তে? আল্লাহর ভয়তে, কবর আযাবের ভয়তে, জাহান্নামের ভয়তে ওই মালিকের থেকে দাবি ফেরাইবার চেষ্টা করতে আসি। এখন জিজ্ঞেস করে, ও চাচা মিয়ারা, এই বাগানের মালিককে চিনেন? কাহা চিনি। এই মালিকের বাড়ি কোথায়? বলে এই যে রাস্তা দেখা যাইতেছি, সোজা রাস্তা যাওয়ার পরে যে ভেঙ্গরোটা কোনাটা পার হবে তুমি, ওই কোনাটা অতিক্রম করার পরে সর্বপ্রথম যেই বাম দিকে যেই বাড়িটা, ওই বাড়িটা হইতেছে এই বাগানের মালিকের। এখন পাগলায় দৌড়ার মাওলারে ডাকার বলে, মাবুদ গো, ওই বান্দার থেকে তোমার এই বান্দার থেকে দাবি না করা পর্যন্ত মহুয়াকে কবরে আযাব আমি সহ্য করতে পারবো না, সাপের কামড় খাইতে পারবো না, জাহান্নামের আগুনে পড়তে পারবো না। ও মাবুদ গো, আজরাইলকে দাবি না করানো পর্যন্ত আজরাইলকে পাঠাই না। দৌড়াইতে দৌড়াইতে যাই আপনার বাড়ির দরজায় হাজির, ডাক ছেড়ে দিছি, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গির সামনে আসি হাজির, দুইজন সালাম বিনিময় করেছে। সালাম বিনিময় করিয়া দুইজন এখন আপনার আবু সালেহ মুসা জঙ্গি হঠাৎ করে তার পায়ে দুইখানা জড়ায় ধরছে, জড়ায় ধরে কান্দার বলে, তিনি একজন দরবেশ মানুষ, তারা আপনার বলতে হুজুর দয়া করে আমার দাবি ছাড়িয়ে দেন, দয়া করে আমাকে মাফ করে দেন। আবু সালেহ মুসা জঙ্গিকে দরবেশ বলে, বাবা তোমাকে আমি চিনি না, তোমার সাথে আমার কোনো কারবার নাই, লেনদেন নাই, তোমার বাড়ি কোথায় আমি জানি না। ও বাবা, তুমি কেন এরকম করছো? আমার পাও সহ বলে, না হুজুর, আমি এমন অন্যায় করিয়া মরেছি,
আপনি মাফ না করলে আমার মাওলাও মাফ করবেন না। এত চেষ্টায় এত আপনার কাছে জন্য অধিকার নাকি পাওয়ার কার ভয়তে কার ভয়তে কার ভয়তে আল্লাহর ভয়তে আবু সালেহ এত চেষ্টা করছে আবু দাদু পড়াইবার জন্য। এ কালিকাবাড়ির যুবতী বলে অনেক যুবক আছে, অনেক যুবতী আছে স্কুল কলেজে পড়াশোনা করে। আল্লাহু আকবার আবাদ করে দুইজনের সাথে সম্পর্ক হয়ে গেছে। এখন দুইজন একটু আপনার স্পেশাল ভাবে তো কোথাও যাওয়ার জন্য দুনিয়াত করছে। এখন তো আপনার সরকারি বাইরে মোবাইল ফোনে আপনার ফোন করছে অমুক জায়গায় আসেন অমুক জায়গায়। স্কুল কলেজের নাম লইয়া মেয়েও বাইরে হয়েছে ছেলেও বাইরে হয়েছে, একই গ্রামে বসবাস করি। আল্লাহু আকবার, হয়তো গ্রামের এই মাথায় বাড়ি মেয়ের ওই মাথায় বাড়ি ছেলের। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই ছেলে মেয়েটার দিকে হইয়া এবং চতুর্দিকে তাকায়, ছেলে চতুর্দিকে তাকাই কেউ দেখে নাকি কেড়ে তার আপনার আপনজন আব্বা আম্মা তার ভাই বোন তার আত্মীয় স্বজন কেউ দেখে নাকি। ওদিকে মেয়ে চতুর্দিকে তাকাইতে আছে, তার আত্মীয় স্বজন আপনজন কেউ দেখে নাকি। যখন চোখের নজর কাউকে দেখে না তখন দুইজন একমত হয়ে গেছে, কেউ দেখতেছে চলো এখন আমরা পার্কে যাই, চলো আমরা বাগেরহাটে পার্কে হাউসে যাই, চলো বাগেরহাটে বারাকপুর ওই যে আপনার পর্যটক কেন্দ্রে যাই, চলো অমুক হোটেলে যাই। বিভিন্ন ভাবে পরামর্শ করতে আছে। এখন দুইজন ধারণা দিস ও যুবক যুবতী, তোমার বাবাই দেখে নাই, তোমাদের মায় দেখে নাই, তোমাদের ভাই দেখে নাই, বোন দেখে নাই, চাচাই দেখে নাই, আত্মীয় স্বজন দেখে নাই, তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ ডাকবে বলে ও যুবক যুবতী তাদেরকে কেউ দেখে নাই। লা তাকুলু সিনাতু ওয়ালা নাওম। এই বান্দা বান্দিকে তোরা কি দেখুন আমি মাওলা তোদের দিকে ছায়া রয়েছি। এ পাগলারা আমি তোদের দিকে তাকায় রয়েছি, ছায়া রয়েছি। আমি আল্লাহ ঘুমাই না কিন্তু নেই না, আমি আল্লাহ তোদের দিকে তাকায় রয়েছি। আমি তোদেরকে বলে আউশ করে বানাইছি, সব করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বড় সব করে বানাইছি, তোদেরকে বলে আউশ করে বানাইছি। আমি তোদের দিকে কুদরতি নজরে ছায়া রয়েছি। তোরা রুকু দিলে সুবহান রাব্বিল আযীম বলিয়া ডাকবি, সিজদায় আমার কুদরতি পায়ের পরে সিজদায় পড়ে সুবহান রাব্বিল আ'লা বলিয়া ডাকবি। ও বান্দা বান্দি রে, আমি বলা তোদের ঘরে খুশি হয়ে যাব, আমি তোদের ঘরে রাজি হয়ে যাব। আমার মাওলার কুদরতি করম না ঠান্ডা হয়ে যাবে। গুরু বলেন সুবহানাল্লাহ, এত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক যুবক ভাইরা একত্রিত হইয়া আপনার মালিকের বাড়িতে আপনার ডাব খাইতে যায়, ডাব চুরি করে, কেউ কাঁঠাল চুরি করে, কেউ সুপারি চুরি করে। আল্লাহু আকবার, যখন গাছের চতুর্দিকে তাকায় কেউ দেখে নাকি। আল্লাহু আকবার, যুবক তুমি যে গাছে উঠতেছে কেউ দেখে না, সুপারি বাগানের মালিক দেখে না, আশপাশের লোক দেখে না, সবাই ঘুমায়। তোমার আমার সৃষ্টিকর্তা তোমার আমার মালিক সে তো ঘুমায় না। কি ঘুমায় নাকি? সব গায়ে গায়ে দেখতে আসি। কিরামান কাতিবিন ফেরেশতা সব লাগতে আছে যুবক। আল্লাহ এই ক্যামেরায় যেমন সব কিছু উঠতে আছে, ওই কিরামান কাতিবিন নামকের ক্যামেরায় সব উঠতে আছে। তুমি পাও দিয়ে হাঁটিয়া কোন জায়গায় গেছো চুরি করতে, সব উঠতে আছে। পাও দিয়ে হাঁটিয়া তুমি কোথায় গেছো, হাত দিয়ে কোন মেয়ে লোকটাকে ধরছো, কোন মেয়ে লোকটা কোন পুরুষকে ধরছে, কোন পর পুরুষের গায়ে হাত দিছ, কোন পর মেয়ে লোকের গায়ে হাত দিছ, কেউ দেখে নাই। আমার মাওলা সব দেখতে আছে, কথা ঠিক না বুঝলি। আবু সালেহ মুসা জঙ্গি পাও ছাড়ে না। বাবা পাও ছাড়ো কি হয়েছে ঘটনা বলো। তখন আপনার বলতে শুরু করে দিচ্ছে সব ঘটনা সুন্দর করে। আবু সালেহ মুসা জঙ্গিকে দরবেশ শাস্তি নিয়ে ফেলাইছে। এ কোনো সাধারণ যুবক না, এ কোনো সাধারণ মানুষ না, এ কোনো সাধারণ ছেলে না।
আল্লাহু আকবার, আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কদর জওহর সাদত ইয়া বেদানত জওহারি, কদর বুলবুল বিদানত ইয়া বেদানত সাগরি। এ বাবার স্বর্ণকারের কাছে স্বর্ণ নিয়ে গেলেন, স্বর্ণকার বলে দেয় আপনার ইসের সাথে ঘষা দিয়া, আপনার গোষ্ঠী পাথরের সাথে ঘষা দিয়ে বলে দেয় এই স্বর্ণ তার খাদ আছে নকল স্বর্ণ। আল্লাহু আকবার। অথবা বলে দেয় এই স্বর্ণ খাঁটি স্বর্ণ। কথা বল ঠিক না গো? আল্লাহু আকবার। ওই দরবেশ সাহেব তিনি কোরআন তেলাওয়াত করতেন, তিনি কোরআন তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীগণের সঙ্গী হইয়া যাও। তাদের সঙ্গী হইতে বলছে কাকে কাকে? সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী সঙ্গী হইতে বলছে। আবু সালেহ মুসা জঙ্গি যুবক সত্যবাদী না মিথ্যাবাদী? চরম সত্যবাদী। আপনারা তো বলেন এই যে ফলটা ভাসে যাচ্ছিল, ফলটা আপনার খাইছে, কোনো গুনাহ হয়েছে নাকি? কোনো গুনাহ হয়নি। ও তো ফল ভাসে যাচ্ছে, মালিক জানে না, শোনে না, করছে না। এই তো